নম্বর। আপনি সর্দার কি পেয়েছো? একটা মানি ব্যাগ পেয়েছি সর্দার, তাতে মাত্র 700 টাকা আছে। সরকার স্লিপ দিয়ে দাও, তুমি যাও। 24 নম্বর। আসছি সর্দার। কি পেয়েছো? একটা ঘড়ি পেয়েছি সর্দার। লেখো অমেগা। কমিশন কত পাবে সরকার? 400 টাকা। কেন? ওকে 500 টাকা ধরিয়ে দাও। 24। 25। आपके सदार বার করো। তুমি সর্দার ছেলে শ্যামবাজার 5 মাথার মোড়ে না? এই সর্দার আজ অনেক পেয়েছি সর্দার। একটি নেকলেস আর একটি আংটি পেয়েছি সর্দার। আর কিছু নেই? না সর্দার। চুড়িগুলো গেল কোথায় গেল? চুরি হ্যাঁ, 10 গাছা চুড়ি। চুরি আমি চুরি আমি চুরি করি নাই সর্দার। নেকা সেজে লাভ নেই। আই কিপ ইউ আওয়েন্ট আওয়ার টাইম। 8 ঘন্টার মধ্যে 10 গাছা চুড়ি এই টেবিলে জমা দিয়ে তোমার প্রাপ্য সাথী নেবে। আদারওয়াইজ আই ইউ শ্যাল ডাই। হ্যান্ডস আপ। ইডিয়েট, জানে না রাঘব সর্দারের 10টা চোখ। সর্দার তুমি যাও। আসি সর্দার। নমস্কার যাবো না। কি সুবল? সর্দার এখনো তো ওরা টাকা লুট করে ফেললো না সর্দার। এত দেরি করার তো কথা নয়। আমি নিজের হাতে খসড়া তৈরি করেছি। ব্যাংক থেকে ঝুঁঝুনোরা বেরোবে 3:15 চিত্তরঞ্জন এভিনিউ আর বিবেকানন্দের মোড়ে পৌঁছাবে 3:30। ওরা ঠিক ওখানটা দিয়ে তাকে ধরবে। 4টের মধ্যে তাদের এখানে ফেরার কথা। এ তো 5টে বেজে গেল সর্দার। প্রবল কোথায়? মরে বসে আছে সর্দার। বিমর্ষ ভাবটা কেটেছে, মরতে টরতে চাইছে না তো? না সর্দার, সে মনস্থির করে ফেলেছে। আমায় কোথাও দিয়েছে সে। আমাদের সঙ্গে সে যোগ দেবে। আর না দিয়েই বা করবে কি? বাড়িতে তার ঠাঁই নেই, গায়ে ঢুকতে পায় না। আত্মীয় বন্ধু বান্ধব যারা ছিল সবাই তাকে ত্যাগ করেছে। কিন্তু এদের তো দেরি হচ্ছে কেন সর্দার? তোমার সঙ্গে শেষ দেখা কথাই হয়েছিল কলেজ স্কোয়ারে। আমি 2 ঘন্টা ধরে প্রবালের অস্বাভাবিক মানসিকতা লক্ষ্য করছিলাম। দেখলাম আমার অনুমান ঠিক। লোকজন যখন সবাই চলে গেল তখন ছোকরা আস্তে আস্তে গিয়ে চলে নামলো। আমি অনেক চেষ্টা তাকে তুলে আনি। তারপর তো আপনি সবাই জানেন সর্দার। কিন্তু এরা তো বড্ড ভাবনাই ফেললো সর্দার। ছেলেটা স্কুল ফাইনালি স্কলারশিপ পেয়েছে, একটা জীবন নষ্ট করে দিল। নষ্ট তো হয়েই আছে সর্দার। 60 বছর যে জেল খেটেছে তার মধ্যে কি কোনো মনসিকতা আছে? যদিও বা কিছু অবশিষ্ট ছিল, তার বাবার দুর্ব্যবহারে সেটুকু শুষে নিয়েছে। আমরা ওকে ছেড়ে দিলে না, ও হয়তো ভিক্ষে করবে, নদে ওই গঙ্গায় ডুব দিয়ে মরবে। এমনই অবস্থায় পড়ে আমিও একদিন এই পথে এসেছি। এ তো মিথ্যে খুনের অপরাধে জেল খেটেছে। আমি জেল খেটেছিলাম নারী হননের অপরাধে। এ অপরাধ করা তো দূরের কথা, আমার কোনোদিন কল্পনাও আসেনি। কি জেল থেকে বেরিয়ে এসে দেখলুম আমার সংসারের কোনো দরজাই আমার জন্য খোলা নেই। এই একটাই মাত্র পথ যেখানে চারিত্রিক কল্যাণের কোনো বাড়াবাড়ি নেই। কিন্তু এদের এতক্ষণে না ফেরার কারণ কি সর্দার? কারণ তুমি শুনবে। এই যে জীবন, সুবল বলছে 3 নম্বর গ্যাংয়ের ফিরে আসতে এত লেট হচ্ছে কেন? বড়ই ভাবনার কথা সর্দার।
আমি আগে গোড়ায় এই কেসটা নিয়ে সন্দেহ ছিলাম। কারণ তুমি জানতে ওরা ধরা পড়বে। কেন ধরা কেন ধরা পড়লো? ধরা পড়েছে বাবা? জীবন। কেন সর্দার? ঝুঞ্ঝুনালাকে আগে থেকে কে খবর দিয়েছিল? খবর খবর দিয়েছে? সে কি? এ আপনি কি বলছেন? আপনি কি বলছেন সর্দার? কার এত বড় দুঃসাহস? আমি কি বলবো সর্দার? মন্ত্রগুপ্তি যে ফাঁস করে তার কি শাস্তি? মৃত্যু। ঝুঞ্ঝুনাল সময় তোমার শেষ দেখা কখন হয়েছিল? বলেন কি? আমি তাকে কখনো চোখেই দেখিনি। এ ফটো কার? একই 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 জীবন। ঝুঞ্ঝুনুরা তোমাকে টাকা দিচ্ছে? কিসের টাকা? বেমান। আমায় ক্ষমা করুন সর্দার, আমি আর কখনো এমন ভুল করব না। এখনকার মতো আমায় ক্ষমা করে দিন, আমাকে প্রাণ ভিক্ষা দিন। যক্ষারকে মরণাপন্ন অবস্থায় তুমি রাস্তায় পড়েছিলে, আমি বুকে করে তুলে নিয়ে এসে নিজের হাতে তোমার শুশ্রূষা করেছি, এমনকি কাউকে পর্যন্ত ছুঁতে দেয়নি। জমের মুখ থেকে যাকে আমি ছিনিয়ে আনলুম, সে আজ আমার লোককে জমের মুখে ঠেলে দেয়। যে প্রাণ আমি এই হাত দিয়ে রক্ষা করেছিলাম, আজ আমি তা খতম করব। সুবল, ক্লিয়ার করে দাও। কাল ছুটি, সকাল ছটায় সবাই যেন লাল কুটিরে হাজির হয়। এই সবার সামনে এই বেমানের আমি সাজা দিব। সর্দার, দোহাই সর্দার, ঘরে আমার রুগ্ন স্ত্রী, বিবাহযোগ্য মেয়ে, তাদের ভার আমি নেব। তুমি নিশ্চিন্তে নরক যন্ত্রণা ভোগ করো। ভুলের ক্ষমা আছে, বোকামিরও ক্ষমা আছে, এমনকি অবাধ্যতারও লঘু শাস্তি আছে। বেমানের আমাদের এই আইনে ক্ষমা নেই। সর্দার, কি সুবল? ক্ষমা হবে না। শুধু এই একটিবার সর্দার, এই হতভাগাটি আমার সম্বন্ধী। সুবল, সঙ্গের চেয়ে আত্মীয়ের চেয়ে সঙ্গ বড়। একদিন তুমিও হবে সঙ্গের সঙ্গবতী। মনটাকে পাথরের মতো শক্ত করো। আমাদের মুখের দিকে যদি কেউ চাইতো, আমরা হতে পারতাম 10 জনের একজন। আত্মীয়রা আমাদের পাগলা কুকুরের মতো তাড়িয়েছে। আজ আমাদের একমাত্র আত্মীয় শয়তান। আমি শপথ করছি সর্দার। শপথ? আর একদিন তো তুমি শপথ করেছিলে যে প্রাণ দিয়ে মন্ত্রগুপ্তি রক্ষা করব। তোমার মতো পশুর শপথে আমার আর বিশ্বাস নেই। নিয়ে যাও সুবল। সরকার, তুমি যাও, প্রবাল আসছে। খুলে দিও না। এসো প্রবাল। বাবা তোমায় ঘরে নিলেন না? একবার জিজ্ঞেস করছিলেন যে খুন তুমি করনি? না, জিজ্ঞেস করেন না। পণ্ডিত লক্ষ্যে না, ছেলের চাইতে আদর্শই তার কাছে বড়। বাড়িতে ফিরে যেতে মন চায় না তোমার? কি হবে গিয়ে? কেউ তো আমায় ঘরে নেবে না। আরে নিতেও তো পারে। লাখ খানেক টাকা যদি তোমার বাবার পায়ে উপর করে দাও, সব দোষ থেকে যাবে। অসম্ভব। আর সম্ভব হবেই বা কি করে? এত টাকা আমি কোথায় পাবো? যদি আমি দিই সেই টাকা? আপনি দেবেন? আপনি কেন দেবেন? কেন যে দিতে চাই বুঝতে পারছি না। এমন দুষ্কর্ম কোনোদিনও করিনি। তুমি যদি পূর্ব জন্মে ফিরে যেতে চাও, চলে যাও, চলে যাও প্রবাল। পরে যদি মানুষ হতে চাও, আমি তোমার পড়ার খরচ জোগাবো। তারপর তুমি হয়তো একটা কলেজের প্রিন্সিপাল বা প্রফেসর হবে, প্রাসাদের মতো বাড়ি পাবে, সুন্দরী স্ত্রী হবে, প্রাকৃতিমান ছেলে পাবে। না না না, যত চেষ্টা করি এ দাগ আমার উঠবে না।
সংসার আমার বুকে দাগ বসিয়েছে, আমিও তাকে সারা জীবন কামড়াবো। শপথ করো প্রাণ গেলেও সঙ্গের অনিষ্ট করব না, প্রাণ গেলেও সংঘের অনিষ্ট করব না, মন্ত্রগুপ্তি ফাঁস করব না, মন্ত্রগুপ্তি ফাঁস করব না, শিশু ও নারী ছাড়া কাউকে দয়া করব না, শিশু ও নারী ছাড়া কাউকে দয়া করব না, জীবনে কখনো সঙ্গ থেকেই হব না, জীবনে কখনো সঙ্গ থেকে হব না, নির্বিচারে সঙ্গপতির আদেশ মেনে চলবো। নির্বিচারে সঙ্গপতির আদেশ মেনে চলবো। জয় শয়তানের জয়। জয় শয়তানের জয়। আজ থেকে তোমার নাম হবে বিচ্ছু। এ নাও। কত আঘাত তুমি দিতে পারো ভগবান, এর কি আর শেষ নেই। হে প্রভু দয়াল। শৈবাল, শৈবাল। হ্যাঁ বসো। বাবা মা মারা গেল, কেন ওসব কথা হলো? বলেছি তো আমাদের কোনো ছেলে নেই, একমাত্র তুমি ছেলে। সাধ্য করতে হবে তারও আমারও তোমাকে। দুদিন হাসপাতালে কিছু না, সবেই শেষ হয়ে গেলেন। আপনি কোথায় যাবেন? নন্দনপুরে? নন্দনপুরে তো আমাদের বাড়ি। ওই নন্দনপুরে তো আপনাকে কখনো দেখিনি। তবে আমাকে এসে দেখেননি। আমি আজ ওই নন্দনপুরে প্রায় যেতাম ভিক্ষে করতে। ভিক্ষে করতে? কি বলছেন মশাই আপনি? আপনি ভিক্ষে করবেন কোন দুঃখে? আর কখন কি হয় কেউ বলতে পারে না দাদা। বলে না স্ত্রী মারা গেল, ছেলে দুটো রইল না, চোখে ছানি পড়লো, চাকরি তো রাখলো না, তখন ভিক্ষে ছাড়া উপায় কি বলুন? এখন চোখে দৃষ্টি, চাকরি দুটোই ফিরে পেয়েছে। যারা আমাকে গাল দিত তারা এখন প্রশংসায় পঞ্চমুখ। তারা বলে আমি সভাপতি না হলে নাকি তাহলে সবাই মানাই না। আর একটু সাহিত্য দরকার জানতো। বেশ ভাই বেশ, অনেক দিন পর একটা আনন্দের খবর শুনলাম। নন্দনপুরে আপনি কি মনে করে যাচ্ছেন? আমার জীবন নিয়ে ওই নন্দনপুরে একটা নাটক লিখবো বাবা। হয়তো এই নাটক কেউ পড়বে না, তবু আমি লিখবো। যদি একটা লোকের উপকার হয়। হবে ভাই হবে, আপনি লিখুন। হাজার হাজার লোক আপনার এই নাটক পড়বে, সিনেমায় লুপে নেবে। নাটকের একটা প্রধান চরিত্র আছে ওই নন্দনপুরে। তার কাছে কিছু মশলা সংগ্রহের জন্য যাচ্ছি। যদি পাই তবেই রক্ষী, তাহলে তো ফিরে আসতে হবে। কে বলুন তো? নামটা হচ্ছে প্রবাল। প্রবাল? আমি দারোগার মুখে নামটি শুনেছিলাম, এখন আমার বেশ মনে আছে। সোনার চাঁদ ছেলে ভিক্ষে করতে পেরিয়ে একদিন কটা দিনে গুন্ডা হাতে পড়েছিলাম। তারা আমাকে খুন করেছিল, কিন্তু ধরা পড়লো ওই প্রবাল ছোকরা। সে আমাকে সুস্থতা করার জন্য এগিয়ে এসেছিল। বাবা, এ কি বলছে বাবা? আপনি সেই ভিখিরি না তার প্রেতাত্মা? ঘটনা দেখছি আপনারা জানেন বুঝি।
কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না। আপনি বলুন তারপর কি হলো? লাশ চালান দেবে বলে আমায় থানায় নিয়ে গেল। মাঝ রাতে আমার যখন ক্যাব ফিরলো, আমায় বাসতে দেখে তার আমার ভালো লাগলো না। তার উপরে যখন বললো প্রবাল আমার মারিনি, কে মেরেছে আমি তাদের চিনি না, তখন দারোগা আমার উপরে আরো চলে গেল। বোধহয় প্রমোশনের ব্যাপার ছিল। প্রমোশন করলে আমাকে শেষ রাতে গলা টিপে মারবে। বলেন কি আপনি? এরা আমাদের জানমালের রক্ষক। এদেশের রক্ষকরা এমনই হয় বাবাজি, এমনই হয়। তারপর কি করলে তুমি? তারপর তারপর আমি কি করে যে পালালো, আর কি করে যে ওই স্টেশনে যে ট্রেনে উঠলো তার আমার মনে নেই। যান ফিরে দেখলো আমি এক সন্ন্যাসীর আশ্রমে 3 বছর সেখানে রইল। তখন আমি নতুন মানুষ, চোখের ছানের কাটি দেহে আমার যৌবন ফিরে এসেছে। বাবা, শুনছো বাবা? আমি লাভ দেবো, আমার ধরিস নে শৈবাল, আমার ধরিস নে। দেখি দেখি আপনি কি করছেন? আরে করবেন কি মশাই? ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। মরতে দিন, ওকে মরতে দিন। আমি একসঙ্গে বাবা মায়ের শ্রাদ্ধ করবো। দাও, আমাকে ছেড়ে দাও। আমার মতো পণ্ডিত মূর্খ লোকের মরাই ভালো। আমি বেঁচে থাকলে এই ছেলেটিও নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। একটা বাজ পড়ে না কেন, একটা অ্যাক্সিডেন্ট হয় না কেন? আরে কি ব্যাপার, কি ব্যাপার? আপনি ওরকম হঠাৎ থেমে গেলেন কেন? প্রবাল আপনার কেউ হয় নাকি? প্রবাল ওর বড় ছেলে, আমার দাদা। খুনি বলে উনি তার জন্য একটা উকিল পর্যন্ত দেননি। ফলে দাদার 7 বছর জেল হয়েছিল। জেল হয়েছিল? বলো কি, খুনি হলো না তবু খুনের মামলা চললো? বুঝেছি বুঝেছি, এই দারোগা অন্য লাশ এনে মামলা চালিয়েছে। যে আপনি করেছেন কি? শুধু শুধু ছেলেটাকে জেল খাটালেন 7 বছর। আহা, সে যে হিরের টুকরো ছেলে। হারিয়ে ফেলেছি 7 বছর সে এসেছিল, আমি তাকে তাড়িয়ে দিয়েছি। যে চেয়ারটিতে সে বসেছিল সে চেয়ারটিকে আমি গঙ্গার জল দিয়ে ধুয়ে ফেলেছি। দুবার সে চলে গেছে। আমি তাকে ফিরে আনতে পারিনি। সে 2 বছর নেই, আর সে ফিরে আসবে না। কোথায় আছে তা জানি না। আমার বুদ্ধির দোষে আমি কস্তর মুনি ধুলায় হারিয়ে ফেলেছি। হ্যাঁ, জীবন ভর তোমায় কাটতে হবে বাবা। এ সবে আরম্ভ। কোথায় আছো ওগো, একটিবার দেখা দাও গো। কোথায় আছো ওগো, একটিবার দেখা দাও গো। তোমার দুলাল কাঁদে ওগো, কোথায় আছো ওগো মা। পাপীর সাজা একি হলো, 2 চক্ষু আমার চলে গেল। পাপীর সাজা একি হলো, 2 চক্ষু আমার চলে গেল। কোথায় আছো মা মা মা। অন্ধকে দুটো পয়সা দিবেন বাবা।
একে মিন্টু দানা? মিন্টু প্রবালের বন্ধু বলরাম বোসের ভাগ্নে। তুমি না নন্দপুরে মামার বাড়ি থেকে পড়াশোনা করতে, তোমারই কি দশা হলো? এ কি সবই স্বপ্ন? তুমি বিক্রি করছো কেন? কি করে তোমার এ দশা হলো বলো? মিন্টু দা, কি করে তোমার এই দশা হলো? কি কি বলবো ভাই, বসন্তের রোগে আমার চোখ দুটো গেল। বাড়ি এলো, মামা ঠাই দিল না। সারাদিন যা ভিক্ষে করে পাই, ভিক্ষের বিনিময়ে আমায় আধ পেটা ভাত দেই ভাই। তোমরা কেউ ভাই ঠিক 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 আমি বুঝতে পারছি না ভাই। আমি শৈবাল। শৈবালের ভাই? কোথায় তুমি শৈবাল? আমার কাছে এসো ভাই, আমার কাছে এসো। পায়ের জুতো খুলে কষে কষে মারো আমার পিঠে। আমি আমি তারপর আমায় আদালতে নিয়ে চলো। আমি কবুল করব সেই ভিখারিকে প্রবল মেরেছিল আমি। এই তারই শাস্তি, এই তারই অভিশাপ। ধর্ম আছে, ভগবানও আছে, ভগবানও আছে। থাকলেও ভূমি আছে, নইলে নির্দোষের এই শাস্তি কেন? চোখ তোমার নেই, তুমি দেখতে পাও না। তুমি দেখলে দেখতে সে ভিখিরি মরেনি, সে আজ বেঁচে আছে। সে ভিখিরি হয়ে, সে ভদ্রলোক হয়ে তোমাকে ভিক্ষে দিতে এসেছে। বাবাজি, আমি এই স্টেশনে নামবো, ভিত্তি ট্রেনে কলকাতায় ফিরে যাব। এই নাটক আমি আর লিখবো না। এই নাটক লেখা হলে সিনেমায় পর্দায় উঠবে, মঞ্চে অভিনীত হবে, লোকে প্রথম থেকে শেষ পর্যন্ত কাঁদবে। এত যারা কাঁদছে, তাদের আর আমি কাঁদাবো না, তাদের আমি আর কাঁদাবো না, তাদের আমি আর কাঁদাবো না। ফিরে আয়, ফিরে আয় ওরে প্রবাল, ফিরে আয়, ফিরে আয়। ফিরে যায়, যখন তখন শুধু গান আর গান। ওঠ শালা পেটি মাতাল। কোন শালা বলে না পেছির মাথা? এক কানে দু বোতল মেরে দিতে পারি, তা জানো তবে? আমার মতো রঙ দেখেছি তুমি কখনো? আজ পর্যন্ত কমসে কম 2000 পকেট মেরেছি। কোন শালা আমার হাতটি চেপে ধরতে পেরেছে? তাতে পারিনি, কিন্তু ওই পরশু ওই দারোয়ানটাকে ঝুলা মারতে গিয়ে এই হাতটা কাঁপছিল কেন? তখনই যদি ওই আমাদের সর্দারকে বলে দিতুম না, তখনই তোমাকে ডিটেক্ট করে দিত। তো হয় দাদা, বলো না মায়েরি, আমার এই উঠতি সময় প্রমোশন আমার চাই। দাও না ভাই বলে কয়ে আমাকে থার্ড গ্যাংয়ে তুলে দিতে। কদিন আরে ইন্সপেক্টরি করবো, ভ্যাকেন্সি তো হয়েইছে। মায়েরি দাদা, কথা দিচ্ছি তোমাকে 3 দিন মাল খেয়ে শুয়ে রাখবো। আচ্ছা, সে হবে এখন। সর্দার আসছে, পা ঠিক করে দাঁড়া। পা আমার ঠিকই আছে, তোমায় ভাবতে হবে না। সন্দেহটা কে আর? সেই পুলিশ ইন্সপেক্টর যে ঝুঁঝুনের ক্যাশে থার্ড কেককে ধরিয়েছিল। তাহলে যে চেনা চেনা লাগছে। চল চল চল, বেরিয়ে যাই, চল।
কোথায় আনলে লালাজি? ঠিক জায়গায় আসিয়া গেছেন সাহেব। তারা কোথায়? এদিকে আসিয়া দেখি, এই পুকুরটা দিয়ে চাহিয়া দেখেন। ওরে বাবা, এ তো রীতিমতন অফিসে 80-85 জন কর্মচারী কাজ করছে এখানে। কত লোক আছে এখানে? 1000 তো হবে। ওরে বাবা, আমাকে কেউ দেখতে পাইনি তো? পাগল হয়েছেন সাহেব, আমি কি ইতনা হালকা আদমি আছি? আপনার কোই ভয় নেই। এসো, এই গ্যাংকে ধরিয়ে দিতে পারলে আমি 1 লাখের কমিশনার হয়ে যাব। চলো চলো, আমাদের ওরা সব কোথায় রইল? তারা সব ঠিক আছে। চলো, আর দেরি নয়, এক্ষুনি ওদের ধরে সব সালাকে হাতে মালা পরিয়ে তোমার কথা ভুলবো না লালাজি। ये तो আমি জানি। আচ্ছা, আপনি बैठिए, আমি দেখে আসছি कोई है कि नहीं। বসুন ইন্সপেক্টর সাহেব। হ্যাঁ, তুমি আবার কে? আমি আপনার দাসানু দাস। লজ্জা টজ্জা করবেন না সাহেব, এ আপনার নিজের বাড়ি। কাঁপছেন কেন হুজুর? আপনি না জানতেন ঘন্টারাম ইন্সপেক্টর? আপনার ভয়ে ওই বাঁধে গরুতে 1 ঘাটি জল খায়, আপনার আবার ভয় কিসে? আমরা তো সব পোকা মাকড়। আমি বাইরে যাব। যাবেন কেন হুজুর? পায়ের ধুলো দিয়েছেন যখন, খান দান, আনন্দ করুন। চোখকে চেরোলে কেন দাঁড়াবে সাহেব? চেনা চেনা ঠেকছে না? আহা, তা ঠেকবে না? 2 মাসের আলাপ, কত বাপান্ত করেছেন, কত চর মেরেছেন, গায়ে কত পিন ফুটিয়েছেন। তুমি কে? আমি বিচ্ছু। ও, তাই তোমারই নাম বিচ্ছু? আগে নাম ছিল প্রবালচন্দ্র হুজুর। আমাকে খুনি সাজিয়ে 7 বছরের জন্য জেলে পাঠিয়ে তো আপনার উন্নতি। লাশ পালিয়ে গেল তো খুনির মুক্তি হলো না, নতুন লাশ এনে আমাকে খুনি প্রমাণ করেই ছাড়লেন। এসব মিথ্যে, আমি আর এখানে থাকবো না। কোথায় যাবেন? সংসারের চারিদিকে কণ্টক। সে শালা মারবাড়ি কোথায় গেল? আগে আমি সেই শালা। বুঝেছি, তুমি আমাকে ফাঁদে ফেলার চেষ্টা করছো। এই ঘন্টারাম ইন্সপেক্টরকে তুমি চেনো না। আজই তোমার এই গ্যাংকে ধরে সবকে আমি অ্যারেস্ট করবো। কাকে ডাকছো ঘন্টারাম? তারা আর কেউ বেঁচে নেই। এবার তোমার পালা। তুমি আমার সব চাইতে বড় দুশ্মন। তোমার জ্বালায় আমার অফিসাররা সহজে কাজ